এইটা নিয়ে হুতে ঘুমের তো উঠে 11টা ফার্মের মুরগা দিয়া প্রত্যেক দিন ভাত খায়। এই খ্যাত কয়দিন পরে বছরটা ঘুরছে না, ওই সুইটটার ভরটায় ওই যে ডিম বেচ্চা, ছাগল বেচ্চা, মুরগা বেচ্চা, গাইয়ের দুধ ছাড়াইছে ডেহারা বেচ্চা, কয়টা টেহা হয়েছে পরে তে মাসাল্লাহ একখানি ক্ষেত কিনার উপযুক্ত হয়েছে। আর হেতে গিয়া সুইটটারা এই বাদাইলাগিরি কইরা একখানি ক্ষেত বেসনের উপযুক্ত হয়েছে। জিজ্ঞেসে ভাই সাহেব আমার তো নমুনা ভালো না, টান ফুটে গেছে গা খড়াই টরাই কি না, আমি তো একখানি ক্ষেত বেচালা বাইরে ব্যস্তে ভাল লাগে না, আব্বার ক্ষেত অন্য মানুষ ইয়া সইব, নিজে রাখতাম পারি আর না পারি সোহের পানি পড়বো, আপনি ভাই সাহেব রাখিয়া দেন। বড় ভাই সাহেবে কয় হ আমিও কিছু টাকা পয়সা জমা হয়েছে, বাইরে আর বেসনের দরকার নাই, চাচারে ডাক দে বইয়া উপযুক্ত একটা দাম দিয়া রাখিয়া দেন। অহন বছরখানেক গেছে পরে বড় ভাই সাহেবের হয়েছে একখানি সুইটটার, বড় ভাই সাহেবের ফাঁসের লগে এক যুগ হয়েছে, সুইটটার ফাঁসের লগে এক বিউ গইছে। অহন বড় ভাই সাহেবের কয়খানি তোমরা কইলাম অঙ্কর্ষি হইতাছি কইলাম। এখন বড় ভাই সাহেবের 6খানি, সুইট্টা ভাই সাহেবের কয়খানি 4খানি। 5 বছর গেছে পরে এই সুইটটারা ভিডারা ব্যস্ত ঘুরে 4খানি বেচার শেষ। এখন রহিমের কয়খানি, হ্যাঁ তার আছে হুডা বিডারা, হ্যাঁ বিডারাও ব্যস্ত চায়। অহন সিঙ্গুলা বাজারও, সিঙ্গুলা ওই সামনের দোহানো, ওই রায়পুর দোহানো বইয়া বইয়া মাইসে কয় মুখলেস ভাই সাহেবে 2টা ফুট জন্ম দিয়া গেছিল রে, বরটা একটা লক্ষ্মী শুন হইছে রে, একটা বেড়া একটা 5টা বছর ঘুরতে পারছে না, তে 10খানি খেত করে লাইছে। আর সুইটটা রয়েছে একটা বাদাইল্লা, তে একটা খারাস হইছে, তে এই বেচ্চা তারে বোয়া এই সুইটটারা এই বেতে ক্ষেত্রে বাহের দিনের ক্ষেত্রে রে, কি সোনা যেমন ক্ষেত্রে রে, মেইন রোডের লগে সিটাকাঙ্গা রোডের লগে ক্ষেত, 100 ক্ষেতের দাম কয় টেহা, এই বড়বড়ায় এইটা বাদাই লাগিরি কইয়া সেরা, তো এই সবজি ক্ষেত বেচা বেচা খাইছে। অহন সবাই মিল্লা এই সিঙ্গুলা বাজারের মুড়ো কি কয়, কয় বটটা একটা সুফুত হইছে রহিমডা, আর করিমডারে কয় তে একটা কুফুত হইছে। বটটা কি জোরে কন, বটটা কি সু, ফুট পর্যন্ত কোন লোক সু কইলে বুঝালা, বটটা কি তারে আর সুইটাটা কি কু। এই মুখলেস ভাই সাহেব 2 ফুটে ওয়ারিস, ওকে ফাক্কা ওয়ারিস, সমান সমান ওয়ারিস, কিন্তু বট্ট হয়েছে সুয়ারিস, সুইটটা রয়েছে কুয়ারিস। নবীজি আলেম ওলামারে কইয়া গেছিল আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরামের ওয়ারিস। এই মুখলেস ভাই সাহেবের 2 ফুটে একটা যেমন সু আর একটা যেমন কু। নবীর ওয়ারিস আলেম ওলামা, একদল হইছে সু আর একদল হইছে কু। সু যারা তারা জীবন দিছে, রক্ত দিছে, ইসলাম দ্বারা অজ্ঞাই ডাউনের লাগা মামলা হইছে, হামলা হইছে, যাই জুলুম নির্যাতন নিছে, তারপর তারা ইসলামকে বিক্রি করে নাই, ঠিক কিনা বলো। আর আরেক তারা টুপিটা লাগাইয়া দাড়িটি রাখিয়া পাঞ্জাবিটা গাও দিয়া সুরমা তোর কাজল দিয়া কখনো বিলাত ফরায়, তো এরকম সাজ্জা সুজ্জা গিয়া বিলাত ফরাইয়া মুরগা সালুন দিয়া ভাত খাইয়া 50টা টেহা লইয়া তো ইসলামটারে বেচে আইছে করিম মাটার মতো। তাইলে মুখলেস ভাই সাহেবের 2 ফুটের ভিতরে একটা সু আর একটা নবীর ওয়ারিসের ভিতরে একদল সু আরেক দল কু, যারা নবীর সুরত লইছে কিন্তু ইসলামটারে ছাইয়া রাখছে না। আরেক তারা সুরত যেমন তেমন সুরতও রাখছে, সিরতও রাখছে। তারা কইছে রে নবীর ইসলামের দিকে চোখ তুল্লা চাইবি না, মরছি না রে অহনরে, অহন মরছি না, ইসলাম লইয়া যা মন্ডায় ধরে তা কইবা, বেড়ায় চিনছোলা তামা তামা করালা, মামলা দিবা দাও, হামলা করবা করো, ফিটবা রাজি আছি, রক্ত দিবা রাজি আছি, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। মনের থেকে কইবেন আমরা কি কু না সু? আমরা এখানে কেউ দাঁড়ানো বসা কেউ কুয়ারিস নাই, আমরা কি কু না সু? দুইজনে ফিডা লয়াম, ইসলামের উপরে কথা দিতে লইতাম পারতাম না, ফারাম রে ইসলাম নিয়ে কোনো কথা নাই। এই কাম দিয়ে আল্লাহর ওলিরা করছে রে। ফ্যাস্টি লাগলো কোন সময়, যখন এই ফিরা লিডারে ব্যবসা বানাই লাইছে, ফিরা লিডার যখন আয়ের পথ বানাই লাইছে, বাপ মারা গেছে, ফুতেরে ফিরসাব বানাইছে। এই ফুতে তখন যোগ্য অযোগ্য অথর্বক শিক্ষিত তেদ ফিরসা মুড়িদে টেহা দেয়, তে হইতে হইতে খায়। এই শরীরটা বানাইতে 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 তখন গুলমূল্য হয়ে গেছে গা, তার হাত কখনো ফাও কখনো নাক কখনো চোখ কখনো আতাই আতাই আবার করণ লাগে। ঠিক নি রে, ভাগ না তো
আরে মার না তো তো বুঝছে না তার কান্দে কতটা দায়িত্ব, তা তো কইরে কান্দনের কথা, সে চিল্লাইয়া কান্দনের কথা, তারপরও খানা যাওয়ানোর কথা না। তে বইয়া তাহে আর বাইসে যায়, এই বাদ খানা শেষ হইলে এই মুড়িদের বেদ খানা শেষ হইলে সেই মুড়িদের বেদ যায়, সেই মুড়িদের বেদ শেষ হইলে সেই মুড়িদের বেদ যায়। তা আতফাইতে খাইতে খাইতে এমন খাদ্য হইছে তার তখন সবসময় এমনি থাকে। কারাই জানি এমনি ঘুরাই দিছিল, আবার ঘুরে গেছে গা। এই লইতে লইতে এমন খাদ্য তৈছে তো হগিন নিবিটির টেহা খায়, তো রিক্সাওয়ালার টেহা খায়। ফিরসাব মানি তুমি বইয়া বইয়া খাইবা আব্বা, এই কথা কে কইছে? ফিরসাব মানি হইল নবীর রেখে যাওয়া দায়িত্ব তুমি পালন করবা, ঠিক কিনা? নবীজি উহুদের ময়দানে দাঁত দিছে, তোমার দাঁত দেওয়ানের কাম লাগলে দাঁত দিবা। নবীজি বদরের প্রান্তরে 70 জন সাহাবা হারাইছে, তোমার কাম লাগলে তুমি মুড়ি হারাইবা। ইসলামের বিপক্ষে কথা আসবে, তুমি লাফ দিয়া খানকা থেকে মাথার পাগড়ি কোমরে চলে আসবে, হাতের লাঠি চলে আসবে, তরবারি খাপ থেকে বেরো হয়ে হাতে চলে আসবে। তুমি চিৎকার করে জানিয়ে দিবা আমরা জীবন দিতে জানি, ইমান দিতে জানি না, ঠিক কিনা? এটার নামে না ফিরসাব। অহন ফিরসাব মানি হইল এবারে ভালোও কয় না, খারাপও কয় না, এবারে ধুম ধরে বইয়া থাকে। ইসলাম বেড়াত লাগিয়া যাই গাও, এবার মুড়ি ঠিক থাকলে এসা, ঠিক কিনা কন? ইসলাম বেড়াত লাগিয়া যাই গাও, ইসলাম কামলে গেলে খালো ফুটা যাই গাও, এবারে সব ঠিক থাকলে সারা। বা আপনি বুঝেন আপনারে কত সম্মান করে মানুষ। অহনও গ্রাম দেশের বেরিয়েতে লাভের দানাটা লাগাইতে নিয়ত করে পয়লা লাউটা হুজুরে দেন। কত সম্মান করলে এই চিন্তাটা ইয়ে, কত সম্মান করলে এই সিধা লাউয়ের দানাটা লাগানোর আগে মায় ফরসিম হেল ফিরা নিয়ত করছে আল্লাহ অজ্ঞাইতেছে, কইলাম এ দানাও অজ্ঞাইতেছে, এবিডি নিয়ত অজ্ঞাইতেছে, উফরেতে ধরছে আল্লাহ পয়লা লাউটা যদি ধরে হুজুরে যাতা দিয়ে আঙ্গুল বেড়ে এটা বাইলেছে বিডি লাউ তো ধরছে। টাহি মাছ এই ড্যাগের ভিতরে ফালাইতে আছে, এখন ফলায় খালি লাউ চায় আর টাহি মাছ চায়। হুজুরকে লাভ, মায় কয় লাভ হইতো না, হুজুরের লাউ এই লাউয়ের ফেল চাইয়া লাভ হইতো না। দুহি ফিটা খাইলে মিঠাই দিয়া খাইতে পারবা, টাহি মাছ লাউ দিয়া খাইতে পারতা না, হুজুরের লাউ নিয়ত করে রাখছে। আরে অহনো মানুষ আলে বললাম আরে আমরারে কত সম্মান করে রে। ফুতরা বিদেশ পাঠানোর সময় আমরার কাছে আনে আন্না কয় হুজুর তার একটা ফু দেন, তো বিদেশ যাইব। তার মায় কয় এ ফুত হুজুরের কাছে একটা নিয়ত কর, নিয়ত কর, নিয়ত কর, ফইলা মাসের বেতন ফেলি কিতা করবি ক? তো তে কয় ফইলা মাসের বেতন ফেলি হুজুর আপনার 10,000 টাকা দেন, আপনি কিছু খাইবেন টাইবেন, দোয়া করেন। তে দোয়া কইরা দোয়া লইয়া বিদেশ যায়। কুদ্দুর সম্মান থাকলে তার মায় ফিরসা বুজুরের কাছে লই আইছে, তার বাপে ফিরসা বুজুরের কাছে লই আইছে। লাউডা লাগানোর সময় নিয়ত করে, দান্ডি লাগানোর সময় নিয়ত করে, ইনশাআল্লাহ যদি সুন্দর করে দান্ডি হয় সিঙ্গুলা হাফিজিয়া মাদ্রাসাত, আরে মহিলা মাদ্রাসাত মাইয়াফান্ডি কেমনে জানি পরে রে, এতিম বাচ্চাও বিলে আছে হেন। এই মাইয়াফান্ডি মাইসের ভাই কাম করলইল, বিয়া দিয়া লাইলে গিয়া সেটা কিতা চললইল না চললইল, আর হন মাসাল্লাহ আলেমা হইব, হাফেজা হইব, ভালা ভালা বিয়ে হইব, মসজিদের ইমাম সাহেবের লগে বিয়ে হইব, মুয়াজ্জিন সাহেবের লগে বিয়ে হইব। এটা জানি কিতা খায়, নিয়ত করছে ইনশাআল্লাহ সিঙ্গুলা যদি আল্লাহ আল্লাহ কইরা যদি সহি সালামতে দানটা বাইতানতাম পারি সিঙ্গুলা হাফিজিয়া মাদ্রাসাত, ওই মহিলা মাদ্রাসাত ইনশাল্লাহ 1 মুন দান। এটাকে আপনি যেমন তেমন কথা মনে করছেন? আপনি ভিক্ষা খুঁজতে আইলে কোন মাফ করো, আর খুঁজন লাগে না, আপনি নিয়ত কইরা দান্ডি লাগাইতে আছেন। এটার ওজন কয় কোটি টাকা? আরে এটার ওজন কয় কোটি টাকা রে? এটার ওজন তুমি হিসাব করে কুলাইতে পারবা না। জিয়ে নিজের ফুতেরে লাউডা দেয় না, নিজের ফুতেরে লাউডা খাওয়ায় না, এবিডি ডাক্তার দেখায় না, ফুতে টেহা বাড়াইছে, নিয়ত করছে সিঙ্গুলা মাদ্রাসাত পয়লা 10,000 টাকা দিব, এবিডি চিকিৎসা করাইতে পারে না, এবিডি রিক্সা লই আইছে, রিক্সার ভাড়াটা নাই, এরপরেও আইয়াছে সিঙ্গুলা মাদ্রাসাত আগে 10,000 টাকা দিয়া গেছে। তুমি বুঝো এটার ওজন কত? তুমি বুঝো এটার দাম কত? আর তুমি বইয়া বইয়া খাও, তোমার হাত আছে, ফাও আছে, নাক আছে, মুখ আছে, চোখ আছে। তুমি রিক্সা চালাইলেও তো ডেলি 500 টাকা কামাই করতে পারো। ফিরসা বললে কি রিক্সা চালাইলে কি ফিরালি সুইটটা দেবো গা? তোর যখন লেখাপড়ারে তুই অটো চালা, ফিরালিও কর, অটুও চালা, ডেলি 1,000 টাকা করে ফেলি, মাসে 30,000, খারাপ কি? মুড়িদও থাকবো, অটুও থাকবো, টেহাও থাকবো, ফাললে মুড়িদরে কিছু দিবি, এই রেন হইলো ফিরসাপ, ঠিক কিনা কর? তুই খালি নেওয়ান লাগবো, দিলে কি তা হয়? মুড়িদ গরিব, গরিব মুড়িদ, মুড়িদ গরিব, মাইয়া বিয়া দিতে পারে না, কিছু দে, প্রমাণ আছে না? হাদিসটা কি কয়ে লইতাম রে? সুবহানাল্লাহ কয় না রে? আরে কত মজার মজার কথা, তোমরা তো পড়তা চাও না, হুনতা চাও না, খালি মোবাইল টিপবা সিফাত বইয়া বইয়া।
মন দিয়ে শুনো, নবীজি বইয়া রইছে। এই খেয়াল, কারা বইয়া রইছে? কারা বইয়া রইছে? নবীজি বইয়া রইছে। এক সাহাবা আইছে, বেদইন। এই হাদিসটা আমি পাইছি তাফসির ইবনে কাসিরের ভিতরে, ইবনে কাসির দামিশকি রহমাতুল্লাহ আলাই। আমি আর কোথাও এই হাদিসটা পাই নাই, খুব খেয়াল করেন। উনি আনছে যে নবীজি বইসা রইছে, এমন সময় এক বদু বেদুইন সাহাবা আসছে। আইসা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পারেন না সবাই? সবাই পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? মরুভূমি গ্রাম দেশের মানুষ, নবীজি বৈশা রইছে। গ্রামের সাহাবা মদিনায় মসজিদে নববীর সামনে আসছে। গভীর খেয়াল, গভীর মনোযোগ। আয় ছেলে, এই আহা ফলাফাইন, গভীর মনোযোগ। আল্লাহর নবী বসে আছেন। ওই সাহাবা আসছে গ্রাম থেকে, আয়সা নবীকে সালাম দিলেন। নবী বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ কয় না? এবার আল্লাহর নবীকে ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ চিনতে পারছেন? কয় না বাবা, তোমারে তো চিনি নাই। কয় চিনবেন কেমনে, আমি তো শহরে থাকি না, 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে পড়তে পারি না। আমার বাড়ি একবারে গ্রাম সাইডে, অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে, বর্ডার এলাকায়। কয় কেন আসছো? কয় নবী গো, আপনি তো আমার রুহানি পিতা। নবী আমাদের কি? সবাই কথা কন, নবী আমাদের কি? আপনি তো আমার রুহানি পিতা। কয় হ্যাঁ, আমি তোমাদের আব্বা। এই জন্য আমার বিবিরা তোমাদের মা উম্মাহাতুল মুমিনিন। এই জন্য মাসালা হইল, নবীর ইন্তেকালের পরে নবীর কোনো উম্মত তার বিবিদেরকে বিয়ে করা হারাম। আমাদের জন্য নবীর বিবিদেরকে বিয়ে করা হারাম। সুবহানাল্লাহ কয় না? আমি তোমাদের আব্বা। ঠিক আছে, কি বলতে চাও? সাহাবা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার আব্বা হন তাইলে তো আমার মেয়ে আপনার নাতনি হয়, আমার মেয়েটা আপনার নাতনি। নবী গো, ও নবী, আপনার কাছে বলতে এসেছি। আমি আর কার কাছে বলবো দুঃখের কথা। ভালো একটা জামাই পাইলাম, বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুব ভদ্র ছেলে পাইয়া মেয়েটারে বিয়ে দিয়ে ফেলছি। আহা, কি করতেছেন আপনারা? এই যে আকাশি রঙের গেঞ্জি, এই যে ভাই, ভাই কি করতেছেন আপনি এটা? সি 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনারা একজনও বলতে পারলেন না ভাই উঠতেছেন কেন? একটু খেয়াল করে, আমিন কন। আর উঠেন না, যারা উঠছেন কপালে থাকা লাগবে তো। আপনি ইচ্ছে করলে কপাল দিতে পারবেন না তো, ইচ্ছে করলে দিতে পারবেন না। লজেন্ডের লগে কাডিডি, আগে যে আমরা কাডি লজেন খাইতাম, মনে আছে নিও? এই যে কাডি লজেন খাইতাম, লজেন্ডার যেই দাম, কাডিডার সেই দাম। সুবহানাল্লাহ কইতেন না? আপনি মুরুক্ষ, অসুবিধা কি? আপনি বইয়া থাকে, আপনি বইয়া থাকে। ওই আল্লাহওয়ালা মানুষের যেই দাম, দেখা যাবে আপনি সাধারণ মানুষ, আপনিও সেই দাম পাইয়া গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর দিবেন না আমার দাওয়াত? আর দিয়েন দাওয়াত, মনও থাকবো আমার। আপনারা এবার আরেকবার আরে বোয়ানের লেগে ঠেললা নিয়ে এটা যে ক্ষতি, এটা আপনি বুঝেন না। সবাই কনা আমিন। একটু খেয়াল করে তো। সাহাবা এসেরা কয়, নবী গো, আপনি যদি আমার আব্বা হন, আমার মেয়ে তো আপনার নাতনি হয়, আপনার মাইয়া নাতিনটা তো বিয়ে দিয়া লাইছি, মাশাআল্লাহ বালা জামাই পাইছি, আপনার আর খবর দিতাম পারছি না, অনুমতিও নিছি না, বিয়া তো দিয়া লাইছি। তা আমার মেয়ের বিয়া, আপনার নাতিনের বিয়া আপনি কিছু দিতেন না? সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, আমরা ফারামনি, আমারও তো মুরিদ আছে, আমরার মুরিদরে আমরার কাছে আইয়া কইতে পারবেন। বাংলাদেশে যে ফির সাবরে তো অনেকে বাপ ডাহে, কয় রুহানি বাপ, ওকে ফাইন ডাহেন আপনি। কেউ গিয়া কইতে পারবেন যে হুজুর, আমি তো সারা জীবন দরবারের লেগে মেহনত করে গেলাম, আমার জিয়ের তো বিয়া ঠিক হয়েছে,
আপনি বললাম প্রথম শাড়িটা দিবেন অথবা কানের জিনিসটা দিবেন, এই সম্পর্কটা আমাদের নাই। আমরা আরও আশায় আশায় থাকি। মুড়িদের মাইয়ার যখন বিয়ে হয়েছে লুঙ্গি আর ছাতি তো নিশ্চিত, লুঙ্গি আর ছাতি কোনো সন্দেহ নাই। না আব্বা, যেখান থেকে পাবেন পাবেন, যেখানে দেওয়ার দিবেন। যেখানে নবীজি কি শিখাইতে আছে? সাহাবাইয়া কই ইয়া রাসূলুল্লাহ, আমার যে মাইয়ার বিয়া ঠিক হইলো, আপনি কিছু দিতেন না? সুবহানাল্লাহ কইতেন না? সবাই একটু মনোযোগ দেন তো, মনোযোগটা নষ্ট হয়ে গেছে। একটু মনোযোগ দেন সবাই, আমার দিকে তাকান, এদিক সেদিক তাকাইন না। আমার মেয়ের বিয়েতে আপনি কিছু দিবেন না? নবীজি সাথে সাথে পকেটে হাত দিছে, পকেট খালি, কিচ্ছু নাই দেওয়ার মতো। নবী খুব বিব্রত বোধ করলেন, ভদ্র মানুষ তো, চেহারাটা লাল হয়ে গেছে। আরে আমি কেমন নবী তোমার? ভাই ভাই ওনারা একটু বসান, একটু বসান দয়া করে। একেবারে সব শেষ করে দিচ্ছেন আপনারা, একটু সুযোগ দেন। লম্বা সময় তো হয়ে যায় নাই। একটু চুপ করে কথাটা শুনেন, কথাটার ভিতর অনেক শিক্ষা আছে। আবার দেখছো এখন আইসা ডাক দেয়, কথা কয়, এত কাছে আইসা এত কোলাহল। এটা কি ভাই? মাহফিল কি এখানে নতুন হয়? আবার নবীজিরে যখন কইছে ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতিনের যে বিয়ে হয়েছে কিছু দিতেন না? নবীজি লজ্জায় চেহারাটা লাল হয়ে গেছে। ভদ্র মানুষ, আহা পকেটে হাত দিয়ে দেয়, কিচ্ছু নাই, এখন কি করবে? চোখে পানি চলে আসছে। নবীজি কয়, বাবা তোমার নবী এমন গরিব নবী, তোমার মেয়ের বিয়েতে যে আমি কিচ্ছু দেব, আমার তো কিচ্ছু নাই। তুমি একটা কাজ করো, মন খারাপ করো না, আগামীকালকে সকালবেলা আইসো। আমি তো সকালবেলা একটু ঘুমাইলে, আরাম ফরমাইলে, তখন তুমি যখন দেখবা যে আমি ঘুমিয়ে আছি, তোমার জন্য গোপন সংকেত, আমি ঘুমাইলে তো কেউ ডাকে না, তুমি আইসা দরজার শিকলে ধরে 3টা নাড়া দেবা, তখন আমি বুঝবো তুমি আসছো, আমি দরজা খুলে দেব। আসার সময় ছোট্ট একটা শিশি নিয়ে আসবা আর একটা কাঠি নিয়ে আসবা। সাহাবা চলে গেলেন। মেয়ে বলতেছে, আব্বা নবীজি কিছু দেয় নাই? কয় কালকে যাইতে বলছে। ছোট্ট শিশি নিয়া, কাঠি নিয়া ওই লোক আইসা দেখে নবীর ভেতর থেকে দরজা বন্ধ। দরজায় দাঁড়ায় সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। না, দরজা খুলে না, গোপন সংকেত, দরজার শিকল ধরে কি করতে হবে? নাড়া দিতে হবে। 3বার যখন নাড়া দিছে, নবীজি বললেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? বলছে যে শিশি আনছো? কই জি ইয়া রাসূলুল্লাহ আনছি। খুঁড়েতে বেড়ায় শিশি বার করে দি। কাডি আনছো? কই জি ইয়া রাসূলুল্লাহ কাডিও আনছি। আবার নবীজি পাঞ্জাবি রাতটা এই জায়গা পর্যন্ত উঠাইলেন, আবার এই পাঞ্জাবি রাতটা এখানে উঠাইলেন। উঠাইয়া তেন কসলাইতে শুরু করলেন, জুড়ে 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 কসলাইতে 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 লাল হয়ে গেছে, পশমের গোড়ায় গোড়ায় ঘাম জমে গেছে। নবীজি বললেন, এই শিশিটা ধরো, তাড়াতাড়ি ধরো। তখন নবীজি হাতটা বাঁকা করছে, ওই সাহাবাই না কনুর কাছে না শিশিটা ধরছে, ওই জমানো ঘামগুলা টপ 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 কইরা শিশির ভিতরে পড়তে আছে। সুবহানাল্লাহ বলবেন না? অর্ধেক শিশি হয়ে গেছে। নবী বললেন, এবার এটাতে ধরো। এবার এই হাতে ধরলো, বাকি অর্ধেকটা ভরে গেল। নবী শিশির মুখটা বন্ধ কইরা একটা কাপড় দিয়ে পেঁচাইয়া বলল, বাবা আমি তো গরিব মানুষ, তোমার মেয়ের বিয়েতে কিচ্ছু দিতে পারলাম না, এই যে আমার গায়ের জমানো ঘাম, এইটাই তোমার মেয়ের বিয়েতে আমি নবীর পক্ষ থেকে উপহার। সাহাবা চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ের মতো ভাগ্যবতী মেয়ে এই দুনিয়াতে আর নাই। আপনি নিজের হাতে ঘাম বের করে দিয়েছেন, যেই ঘাম মেশকে আম্বরের চাইতে আরও সুগন্ধ। আমার মেয়ের কপাল বড় ভালো। লোকটা কানতে কানতে দিলেন দৌড়। দূরে তার বাড়ি ছিল, মরুভূমির মাঝ দিয়ে যেতে হতো। তিনি দিলেন দৌড়, মেয়েটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, খোলা আকাশের নিচ দিয়ে আব্বা আসবে, আমি তো দেখে ফেলবো। মেয়েটা দেখলো বাবা দৌড়াইতেছে, হাত খালি, কিচ্ছু নাই। মেয়েটার মনটা খারাপ হয়ে গেছে। নবীকে আমার আব্বার হাতে আমার জন্য কোনো উপহার দেয় নাই, আব্বার হাত তো খালি। মেয়েটা যখন দেখলো বাবা কাছাকাছি চলে আসছে, আবার মেয়েটা দৌড় দিয়া বাবার সামনে গেছে, গিয়া কয়, আব্বা ও আব্বা, নবীজিকে কিচ্ছু দেয় নাই। সাহাবা কান্দে আর কয়, ও মেয়ে আমার,
তোর মতো ভাগ্যবতী আসমানের নিচে জমিনের উপরে আর নাই। তোর কপাল বড় ভালো, তুই কি নিয়ামত পাইছস? কয় কি দিছে আব্বা? খুঁটের ভেতর থেকে ছোট্ট একটা শিশি বের করে দিলেন, সুগন্ধে চতুর্দিক তার ভরে গেল। ডাক দিয়া গয়, তোর কপাল বড় ভালো, নবীর পসিনা মুবারক নিজের হাতে উনি বের করে দিয়েছেন, এটাই তোর জন্য বিয়েতে উপহার। মেয়েটা কান্দে আর কয়, আব্বা ও আব্বা, আমার নবী যদি দুনিয়াটা দিয়ে দিত আমি এত খুশি হইতাম না। নবীর গায়ের আতর পাইয়া আমি যত খুশি হইছি। আতরের শিশি নিয়ে দৌড় দিলেন, একটা ফোঁটা বের করে হাতের তালুতে নিয়া নাকে মুখে চোখে বুকে সারা অঙ্গে মেখে মেখে লাগালেন। ও বন্ধু, তাফসিরে এসেছে যে যখন ঈদ আসতো, বিয়ে হইতো, মেয়েটা আতরের শিশিটা বের করতেন, একটা ফোঁটা আতর নিয়া নিজের গায়ে মাখতেন, গোটা মদিনায় ওই মেয়ের আতরের গন্ধ ছড়িয়ে পড়ত। সবাই চিন্তা করতো এত দামি পারফিউম কে ব্যবহার করি, এত দামি আতর কার, গন্ধটা কোত্থেকে আসে? সবাই দেখে মরুভূমির মাঝে একটা বাড়ি, ওই বাড়ি থেকে গন্ধটা আসে। সবাই দৌড়ে দৌড়ে বাড়ির কাছে চলে আসলেন, দেখে বাড়ির ভেতর থেকে গন্ধ আসে। লোকটাকে ডাকা হলো, ভাই আপনি গরিব মানুষ, এত দামি আতর পাইলেন কই? লোকটা কান্দে আর কয়, ভাই এই আতরের মালিক আমি না, এই আতরের মালিক আমি না, এই আতরের মালিক আমার মেয়ে। তোমার মেয়ে এত দামি আতর পাইলো কই? কয়টা আতর না রে ভাই, আমার মেয়ের বিয়েতে নবীর পক্ষ থেকে দেওয়া একটা উপহার। কয়টা কি উপহার দিয়েছেন? কয় নবীর পসিনা মুবারক আমার মেয়ের বিয়েতে নবী উপহার দিয়েছেন। সবাই মিলে বাড়িতে চলে গেল। যাওয়ার সময় বলে গেল, এই বাড়ি আর সাধারণ বাড়ি না, আজকে থেকে এই বাড়ির নাম সুগন্ধি বাড়ি। বাড়ির নামই হয়ে গেছে সুগন্ধি বাড়ি। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভাইয়েরা, ও ভাই, এই যে সিংহুলার মরহুম আউয়াল যিনি ইন্তেকাল করেছেন, এই এলাকায় দিনের আলো ছড়িয়ে দেওয়ার জন্য তারা দুনিয়া নিয়ে পাগল ছিলেন না। দুনিয়ার মানুষগুলোকে কেমনে ডাকা যায় এই কাজটা করেছেন ধারাবাহিকতায়। এই জনাব এই আগের যে পীর সাহেব হুজুর ছিলেন নুরুদ্দিন সাহেব, উনি কাজ করছেন, ওনার ভাই উনি কাজ করতেছেন। আজকে নুরুল ইসলাম সাহেব আজকে সারা জীবন মাদ্রাসায় চাকরি করে খেদমত করছেন, এখন আবার নিজে মহিলা মাদ্রাসা করছে। আমি গিয়ে গেলাম, বাড়ি কই? হুজুর আমার ঘর নাই, ঘরের ফাউন্ডেশন দিছে, আর এইটাই মাদ্রাসাটাই আমার ঘর, এটার ভিতরে আইলে থাহে। সুবহানাল্লাহ বলবেন না? উনি এই মাদ্রাসাটা দিয়া মেয়েদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য কষ্ট করতেছে, এই খেদমত করতেছে। ওনার ছেলে নিয়ামতুল্লাহ, সেও লক্ষ্মী ছেলে মাশাআল্লাহ, সেও খেদমত করতেছে দিনের পথে। আপনারা সবাই এই সুন্দর খেদমতের সাথে একীভূত থাকবেন। এই মহিলা মাদ্রাসায় অনেক এতিম বাচ্চারা থাকেও, এই বাচ্চাগুলো হয়তো কারো বাড়িতে কাজ করতো, না হইলে ডেকছি ধুইতো, বাসন ফেলা ধুইতো, মানুষের বাড়ি কাম করতো, না হইলে ভিক্ষা করতো। আল্লাহ করলে দিয়ে এখনও ফইরা এখন হাফেজা হইতেছে, আলেমা হইতেছে। এমন আমি আজকে ৩৬ বছর আমি মুশতাক হয়ে যে বাংলাদেশে এবং দেশের বাইরে ওয়াজ করি। আমি মাহফিল কদমটা দিলেই মাহফিলটার ওজন বুঝি, এই মাহফিলটার দাম কত। আজকে বৃষ্টি স্নাত রাতে চতুর্দিকে যখন বৃষ্টির ফোঁটা পড়ছে, দিনের বেলাও যখন বৃষ্টি হয়েছে, আমি যখন কনফিউজ ছিলাম মাহফিল করা যাবে কি যাবে না, আমি হুজুরকে ফোন করে বললাম, হুজুর আমি কি আসবো? কয় যে উপর দিয়ে আমরা তিরপল দিছি, মসজিদও বড় আছে, আপনি চলে আসেন। আমি আসার সময় দুদুল্য মানতায় ভুগতেছিলাম, মাহফিল করা যাবে কি যাবে না। আমার মন সাক্ষী দিয়েছে আজকের মাহফিল মেঘ মুক্ত, বৃষ্টি মুক্ত রেখে আল্লাহ মাহফিলকে কবুল করে নিয়েছে। আল্লাহ যে কবুল করছে এতে আমার কোনো সন্দেহ নাই। এই কবুল হওয়া মাহফিলটাতে মায়ের নামে দোয়া চাইবেন, বাবার নামে দোয়া চাইবেন। আমি মুখতাসার 1 মিনিট একটু দোয়া করব, দয়া করে একটা লোক উঠবেন না। আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ এই কোরআনের মাদ্রাসায়
হুজুর খেদমত হচ্ছে, আল্লাহ আমারে অনেক দিছে, আমি ইনশাল্লাহ মায়ের নামে বাপের নামে আমি হুজুর ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেব। পারবেন একজন? একটা ভাই 10,000 টাকা দিতে পারেন? এই প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতার মাঝে আমার একটা লোক দরকার যে হুজুর আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেব। পারবেন একজন? আছেন? আছেন? পারলে দেবেন, না পারলে নাই, দয়া করে উঠবেন না, আমার অনুরোধ। আপনি পারলে দেন, নাইলে। নবীজি বললেন তোমরা কি মুসলমান হয়ে যেতে চাও? কয় হ্যাঁ হয়ে যেতে চাই। কয় তো আমি কি করলে তোমরা মুসলমান হবা? ওই যে আকাশের চাঁদটা যে দেখা যায়, ওই চাঁদটাকে তুমি যদি 2 টুকরা করে দেখাইতে পারো তাইলে আমরা মনে করব তুমি আসলেও নবী। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী তিনি চিন্তায় পড়ে গেলেন, কেমন করে সম্ভব? আমি কেমন করে আকাশের চাঁদ 2 টুকরা করব? আমার কি ক্ষমতা আছে নাকি? সকল ক্ষমতা কার? কথা কয় না কার? তাইলে নবীগণ যা করে আল্লাহ করায়, অলিগণ যা করে আল্লাহ করায়। অলির নিজস্ব কোনো ক্ষমতা নাই, নবীদের নিজস্ব কোনো ক্ষমতা নাই, ঠিক কিনা? সব ক্ষমতা কার? তবে তারার লগে আল্লাহর একটা গোপন চুক্তি আছে। আপনার আর আমার নাই দেখা আমরার কথা আল্লাহ শুনেন না, কিন্তু নবীদের কথা আল্লাহ শুনেন। কারণ হইল নবীদের সাথে আল্লাহর একটা গোপন সম্পর্ক আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য সমস্ত নবীগণ মুস্তাজিবুদ দাওয়া, তাদের দোয়া কবুল, যেই দোয়া করবে সেই দোয়া কবুল। আর তারা এমন দোয়া করে না যেটা কবুল হবে না। সুবহানাল্লাহ বলবেন না? এখন নবীজিরা এসে কি কইছে, যদি 4টা 2 টুকরা করে দেখাইতে পারো তাইলে আমরা মনে করব তুমি নবী। এখন নবীজি আল্লাহর সাথে গোপন চুক্তিতে চলে গেলেন। মাওলা ও রব্বে করিম, তুমি কোরআনুল কারীমে বলেছো ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা ফিদ্দিন ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা ইসলামের পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আমার আল্লাহ বান্দার জন্য সবগুলা রাস্তা সহজ করে দেয়। আপনি নিয়ত করে নামবেন, সহজ করে দেবেন কে? আপনি আজকে মাহফিলের ভিতরে যদি নিয়ত করেন ইনশাআল্লাহ আমি যদি বেঁচে থাকি, আল্লাহ আমি নিয়ত করলাম আমি ফজরের নামাজ পড়তে চাই, দেখবেন আল্লাহ আপনার নিয়ত যদি দৃঢ় হয়, আপনার নিয়ত যদি গাঢ় হয়, আপনার নিয়ত যদি শক্ত হয়, আপনার নিয়ত যদি খুলুসিয়তের সাথে হয়, অবশ্যই কোনো না কোনোভাবে আল্লাহ আপনাকে উঠাই দেবেন, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? এমন হইতে পারে দেখা যাবে যে আপনি একটা পিঁপড়া কামড় দিছে, আপনি ফালতে উঠতে দেখেন যে আজান পড়তে আছে। এমন হইতে পারে আপনার পেশাব ধরছে, আপনি এমন সময় পেশাব করতে উঠছেন, উঠতে দেখেন আজান দিছে। এমন হইতে পারে আপনি ঘাটটার ভিতরে ব্যথা পাচ্ছেন, আপনি লাফ দিয়ে উঠে দেখেন আজান দিছে, তো আপনি তো নিয়ত করে শুইছেন ফজরের নামাজ পড়তে চান। অন্য দিন এই টাইমে ফিফড়ায়ও কামড়ায় না, গাঢ়ও ব্যথা করে না, তারপরে গিয়া আপনার পেশাবও ধরে না। আর আজকে এত রাইতে শুইয়াও পেশাব ধরছে, না হইলে ফিফড়ায় কামড় দিছে, না হইলে দেখা গেল আপনার ঘাড় ব্যথা করতে আছে, উঠতে দেখেন ফজরের টাইম। ওই যে নিয়ত করছিলেন আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দিচ্ছে। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে নবীজি দরখাস্ত দিলেন, ইয়া রাব্বাল আলামিন, তারা মুসলমান হয়ে যেতে চায় কিন্তু শর্ত দিয়েছে চাঁদকে তারা 2 টুকরা দেখতে চায়। আমি কেমন করে চাঁদকে 2 টুকরা করে দেব? তুমি তো কুন ফায়াকুন, তুমি বলো হও হয়ে যায়, তুমি কারবারটা ঘটাই দিলেই তো হয়। আমি এটা প্রমাণ করে দিতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে নবীজি ইশারা পেয়ে গেলেন। আল্লাহর নবী কিচ্ছু বললেন না, সবাইকে ডেকে বললেন কি দেখতে চাও? কয় চাঁদটা 2 টুকরা দেখতে চাই। এবার আল্লাহর নবী শাহাদাত আঙ্গুলটাকে খাড়া করলেন, উঁচু করলেন। তিনি বিসমিল্লাহ বলে আকাশের চাঁদের দিকে তাকাইয়া কোনো কথা বললেন না, শুধু আঙ্গুলটা এমন করে ইশারা করলেন। তৎকালীন জামানায়
পৃথিবীর মানুষগুলো দেখলো আকাশ একটা, আকাশের মাঝে চাঁদ দুইটা। ওরা মুসলমান হয় নাই। ওরা বলল, আরে আমরা তো মনে করছিলাম তুমি নবী হইতে পারো, কিন্তু এখন তো দেখলাম তুমি বড় জাদুঘর, তুমি 2 টুকরা সাত করে ফেলো, তোমার মতো বড়, তুমি তো ছোটখাটো জাদুঘর না। নাউজুবিল্লাহ বলবেন না? কারণ তাদেরকে আল্লাহ খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরের ভিতরে আল্লাহ মুহর মেরে দিয়েছে। হেদায়েত নসিব হবে না তো সাত 2 টুকরা না 10 টুকরা করলেও কাজ হবে না, ঠিক কিনা? হেদায়েত সাংঘাতিক বিষয়। এই জন্য আমরা সব সময় চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল রাস্তাটা দেখাও। আমরা বোকা মানুষ, সামনে চাইলে পেছনে দেখি না, ডাইনে তাকাইলে বামে দেখি না। আজকে শুক্রবার, গত শুক্রবারে কি দিয়া রাতের বেলা ভাত খাইছিলাম আমাদের মনে নাই। সুতরাং আল্লাহ আমরা ব্যাককল, আমরা নাদান, আমরা মূর্খ, আমাদের মনে থাকে না। তুমি যদি দয়া করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দয়া করে যদি সহজ সরল রাস্তা দেখাও, তাইলে আমরা রাস্তা পাবো, নাইলে পাওয়ার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ ওকে ফাইন, এই জন্য ব্যবস্থা করে দিয়েছি, মানুষদের মাঝ থেকে আমি নবী এবং রাসূল পাঠাইছি। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীদের কাজ হলো পথ হারা মানুষকে পথ দেখানো, দিক হারা মানুষকে দিক দেওয়া, এই মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। আর সকল নবীদেরকে এক একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যারা কয় মুআজিজা, আল্লাহ এটা দান করেছেন। যেমন আদমু সফিউল্লাহ, আদমু আবুল বাশার, আদম হইল মানুষের আব্বা। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমাদের আব্বা, প্রথম আব্বা যিনি আদি পিতা, ওনার কি নাম? সবাই কথা বলেন, ওনার কি নাম? মুসলমানের আব্বা হইল 4 জন। মুসলমানের আব্বা কয়জন? ঘুমাই গেছেন আপনারা? তো কথা বলা লাগবে না। মুসলমানের আব্বা কয়জন? সবাই জুড়ে কোন কয়জন? 1 নম্বরে আদি পিতা আদম, মানুষের আব্বা। উনি সকল মানুষের আব্বা, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, জৈন, পার্সি, উপজাতি, গারো, চাকমা, খাসিয়া, যত জাতের মানুষ আছে, নিগোষ্ঠী, উপজাতি, সবার জন্যে আদম হইল মানুষের আব্বা। তে কাফের হইলেও তার আব্বা, তে মুসলমান হইলেও তার আব্বা। সুবহানাল্লাহ বলবেন না? 1 নম্বরে মানুষের আব্বা হইল আদম। 2 নম্বরে জাতির পিতা হইল ইব্রাহিম। মুসলমান জাতির পিতার নাম কি? কি অন্য কাউর কথা কনের মত আছে নাকি? তো দুমদরে রয়েছেন কি মনে হয় যেন অন্য রাইয়া পরে মুহে দিয়ে বছর এবারে যে বোকা। আমাদের জাতির পিতার নাম কি? অন্য কাউকে মানেন? গত 17 বছর ধরে অনেক চেষ্টা করছে একবার নাম মুখস্থকরণের লেগিয়া, আমরা ফলাফাইনে ডুব গিলে না, বমি হইয়া বার হয়ে জায়গায়। ঠিক কিনা খাও? তাহলে মুসলমানের জাতির পিতার কি নাম? এই পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, 200 কোটি মুসলমান আর 600 কোটি কাফের। এই 200 কোটি মুসলমান শুধু বাংলাদেশের মানুষ না, সারা পৃথিবীতে 200 কোটি মানুষ যারা আছে, তারা ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না। ঠিক কিনা? আমাদের জাতির পিতার কি নাম? তাহলে আব্বা কয়জন? কথা কয় না, আব্বা কয়জন? 1 নম্বরে আদি পিতা আদম, 2 নম্বরে জাতির পিতা ইব্রাহিম, 3 নম্বরে রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর 4 নম্বরে যার যার আব্বা তার তার। এটা হেবারটা হেবারার, আমারটা আমার, হেবারটা হেবারার। এটা একজনের তারে 3টা বনে, আর বাহি একটা বনে না, যার যারটা এটা তার তার আব্বা। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাইলে সব নবীরে আল্লাহ এক একটা গুণ দিছে। এখন আমার নবীজি যখন তিনি নবুয়ত প্রাপ্ত হলেন 40 বছর বয়সে, উনি আইসা দেখে, খেয়াল করেন, উনি আইসা দেখে সব মানুষ বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল, ভদ্রতা নাই, সভ্যতা নাই, ফিডাফিডি, মারামারি, যেহেন দিয়ে সুই ডুহে না, শাবল ডুহাই দিয়ে বইয়া থাকে, যা মন্ডায় ধরে তা করে। নবীজি আইসা দেখলেন, এমন অবস্থায় তিনি নবুয়ত প্রাপ্ত হলেন। তো নবীদের কাজ, আমি আগে বলছিলাম, নবীদের কাজ হলো অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা।
এখন নবীজি আইসা থেকে সব অন্ধকারের ভিতরে। এখন কি করবে? নবীজি যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষগুলা টিটকারি মস্কারা মারা শুরু করলো। মানুষগুলা নবীজিকে পাগল বলল, জিনে ধরছে বলল, জাদুঘর বলল, মন যা চায় নবীজিকে তাই বলল। নবীজি কথা শুনলেন না, তিনি দাওয়াত চালিয়ে যেতে শুরু করলেন। একজন 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 করে মুসলমানের সংখ্যা বাড়তে শুরু করলো। উনি দেখলেন যে মানুষগুলো ছিল বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, অসভ্য। এই মানুষগুলোকে নবী সময় পাইলেন 23 বছর। 40 বছর বয়সে ওনার নবুয়ত প্রকাশ পাইছে। 63 বছর বয়সে নবীর ইন্তেকাল হয়ে গেছে। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, মোট 13 বছর সময় পাইছে। এই 13 বছরে আল্লাহর নবীজি এই অসভ্য মানুষটিরে সভ্য বানাইছে, মূর্খ মানুষটিরে শিক্ষিত বানাইছে, তারপরে অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাইছে, যাযাবর বেদুইন মানুষগুলোকে সুশীল আধুনিক বানাইছে। এই অভদ্র, অসভ্য, বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ মাত্র 23 বছরে তাদেরকে বানালেন সুশীল, ভদ্র, আধুনিক, আল্লাহওয়ালা, পরহেজগার। সুবহানাল্লাহ বলবেন না? কয় বছরে? কথা কয় না। কয় বছরে? এখন পশ্চিমা বিশ্বের যারা মনীষী, পশ্চিমা বিশ্ব কারা? উন্নত যারা, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, এরকম বড় বড় যেই দেশ আছে, ওই দেশের যত ইউনিভার্সিটি আছে, এখন এই ইউনিভার্সিটির ভিতরে গবেষণা করতে আছে। আর এই 23 বছরে একটা মানুষ এই অসভ্য মানুষটিরে কেমনে সুসভ্য বানাইলো? তার আর্থিক তখন খুব খেয়াল করে, তখন একটা ইউনিভার্সিটি নাই, একটা কামেল মাদ্রাসা নাই, একটা দাওরা হাদিস মাদ্রাসা নাই, একটা ফাজেল মাদ্রাসা নাই, একটা মেশকাত পর্যন্ত মাদ্রাসা নাই, একটা বিশ্ববিদ্যালয় নাই, একটা ডিগ্রি কলেজ নাই, একটা ইন্টারমিডিয়েট কলেজ নাই, একটা হাই স্কুল নাই, একটা দাখিল মাদ্রাসা নাই, একটা প্রাইমারি নাই, প্রি প্রাইমারি নাই, নৈশ শিক্ষা নাই, গণশিক্ষা নাই, মসজিদের খুতবা নাই, ওয়াজ মাহফিল নাই, আলেম ওলামা নাই, নাই বলতে কিচ্ছু নাই। টেলিভিশন নাই, ডিশ নাই, চ্যানেল নাই, ল্যান্ডফোন নাই, কুরিয়ার সার্ভিস নাই, পোস্ট অফিস নাই, মোবাইল নাই, নাই বলতে কিচ্ছু নাই। রাষ্ট্র নাই, রাজধানী নাই, উপজেলা নাই, জেলা নাই, ইউনিয়ন নাই, ওয়ার্ড নাই, ওয়ার্ড কাউন্সিলর নাই, এমপি নাই, মন্ত্রী নাই, সংসদ নাই, নাই বলতে কিচ্ছু নাই, একটাও কিচ্ছু নাই। এর ভিতর দিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাইয়ের ভিতরে তিনি মানুষগুলোকে বানালেন সুসভ্য, সুশীল, আধুনিক, ভদ্র, আল্লাহওয়ালা। আর এখন আমাদের ইউনিভার্সিটি আছে, আমাদের ডিগ্রি কলেজ আছে, দাওরা হাদিস মাদ্রাসা আছে, কামেল মাদ্রাসা আছে, দাখিল মাদ্রাসা আছে, প্রাইমারি আছে, হাফিজি মাদ্রাসা আছে, প্রি প্রাইমারি আছে, গণশিক্ষা আছে, নৈশ শিক্ষা আছে, মোবাইল ফোন আছে, ল্যান্ড ফোন আছে, কুরিয়ার সার্ভিস আছে, পোস্ট অফিস আছে, আন্ডার বাইক বিল্ডিং আছে, 2 তলা 3 তলা আছে, আন্ডার ফুতাইত বিদেশ থাকে, মার্শাল্লাহ টেহা আছে, খরাহি কিনা লইলেও কোনো খরাহির অভাব নাই। আমরা প্রতিবেলায় মাছ গুস্ত খাই, আমাদের গাভীর দুধ আছে, নিজে গাই না পারলে কিন্নাইন না খায়, কিন্নাইন না পাইলে ডিব্বার দুধ বানাইয়া খায়। সব তানের ভিতরে দিয়া আমরা দি সোনার মানুষ হইতাম পারলাম না। আমরা দি বাহে ফুতেরে মাইডালায়, ফুতে বাফেরে মাইডালায়, নেশার টাকা না পাইয়া মা বাফেরে বান্দা ঘুমের ভিতরে মাইয়ায় মাইডালায়, মা দুধের বাচ্চা ফালাইয়া রিক্সাওয়ালার লগে ভাগ্যা জিজ্ঞায়। আমরার ভদ্রতা নাই, আমরা সভ্যতা নাই। নাই কেন? নবীর আমলে কোরআন ছিল, আমার শিক্ষায় কোরআন নাই। ঠিক কিনা? নবীজি সোনার মানুষ বানাইছিলেন কোরআন দিয়া, আর আমরা সোনার মানুষ বানাইতে চাই কোরআন সাইডা দিয়া। ঠিক কিনা কন? জোরে কন ঠিক কিনা? আজকে 92% জন লোক মুসলমানের দেশে, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ মাদ্রাসার দেশ, যেই দেশ দাড়িওয়ালা টুপিওয়ালার দেশ, যেই দেশে 92% জন লোক মুসলমান, আজকে এই বাংলাদেশে এক নাস্তিক মুরতাদ সে ঘোষণা দিয়েছে যে ঘরে ঘরে যদি নাচের ব্যবস্থা করা যায়, তাইলে দেখা যাবে ছেলে মেয়েদের আর আলাদা ব্যায়াম করা লাগবে না, নাচটায় তার ব্যায়াম হয়ে যাব। আমি বলেছি তুমি বাংলাদেশে থাকো, বাংলাদেশের মানুষের পালস বুঝো না। তুমি ঢাকা শহরে থাকো তো, শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে পুলিশ পাহারায়, যা মুখে দিয়ে আসে বলা সুন্দর,
পারলে সিঙ্গুলার জমিনে এসে বলো, পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। ঠিক কিনা? সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। নবীজি সোনার মানুষ বানাইছিলেন কয় বছরে? এই বাংলাদেশ এটা ভারত উপমহাদেশ ছিল। 1757 সালের 23শে জুন পলাশীর আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে বাংলাদেশে ইংরেজ লাট বাহাদুরেরা ক্ষমতা দখল করেছে। আমার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ওরা ক্ষমতা দখল করেছিল 200 বছর। 1947 সালের 14ই আগস্ট এই ভারতীয় উপমহাদেশ থেকে ইংরেজরা বিদায় হয়েছে। ইংরেজ যাওয়ার পরে এই ভারতীয় উপমহাদেশটা দুইটা ভাগ হয়েছে, একটা হলো পাকিস্তান আর একটা হলো হিন্দুস্তান। পাকিস্তান ছিল দুই ভাগ, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের মানুষগুলো তারা ছিল শিক্ষিত, তারা ছিল জোরওয়ালা ক্ষমতাওয়ালা, তারা আমরারে সহজ সরল ভাইয়া আমরা তারা ফাট করতো। ফাট করতে করতে ফাট লইতে লইতে গাঙ্গের আইলো বইয়া, খালের কাছে বইয়া ফাট লইতে লইতে বেড়াইতে আর আঙ্গুলের সিফাত গা হইতো, ফাওয়ের সিফাত গা হইতো, ওইতো নিও। এরপরে এই গাও মজানের লেগিয়া তারা মেহেন্দি দিয়া রাখতো। ফলা বাইনে আবার আইসি করতো, দাদা আপনি মন্দির দিয়া রাখছেন বিয়া কার না গাও বিয়া। এই মেহনত করে করে আমরা তারা ফাট করতো। আমরা তারা চিনিগুড়া, কালিজিরা, সুগন্ধিযুক্ত চাউল আমরা তারা ফলাইতো, এটি খাইতো পশ্চিম পাকিস্তানের তারা। আমরার ফাট দিয়া কার্পেট বানাইতো, আদমজি জুট মেল এটি রাখতো পশ্চিম পাকিস্তানের এলিট পার্সন যারা তাদের বেডরুমে, ড্রয়িং রুমে। আমরা সরল সরল মানুষটি সেইটা গেছে গা বেড়া মেহনত করাম আমরা আর আরাম করবি তোরা। 1971 সালে 26শে মার্চ এক মহান ঘোষণার মানুষ হইতাম পারলাম না। ওহন দিয়ে আমরা রাস্তার গম খাইয়ালায় হগিন্নি বেডির লেগে বিস্কুট এসে সেই বিস্কুট খাইয়া বইয়া থাকে। আমরা তারা দিয়ে বুটের বাক্স লই উঠতে দেয় দৌড়। আমরা এত তা লইল কেরে, কারণ হইল একটাই, আমরা কেন সোনার বাংলা বানাইতে পারলাম না এত বছর পরেও? কারণ হইল নবীজি সোনার মানুষ বানাইছিল কোরআন দিয়া, আমরা সোনার মানুষ বানাইতে চাই কোরআন ছাইড়া দিয়া। কারণ যা হওয়ার তাই হয়েছে। নির্বাচনের আগে মানুষগুলো একরকম, পাস করার পরে হয়ে যায় আরেক রকম। আমরা যতই স্বপ্ন দেখাই সোনার বাংলা, দুধে ভাতে বাঙালি, মাছে ভাতে বাঙালি, ডাইলে ভাতে বাঙালি, আমরা দেখলাম যারা ক্ষমতার মসনদে আরোহণ করেছে তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, পরিবর্তন হয়েছে তাদের ভাগ্যের। আমার খেটে খাওয়া মানুষ, রিক্সা শ্রমিক জনতা, তাদের ভাগ্যের বদল হয় নাই। টপ টু বটম, চৌকিদার থেকে শুরু করে সর্বোচ্চ লেভেল পর্যন্ত পাওয়া গেল চিটার আর বাটপাড়ার হেডকোয়ার্টার। ঠিক কিনা? সোনার মানুষ বানাবেন কেমনে? সব জায়গায় যারাই আইয়ে তারা আমরা একটা লুপ দেখায়। আমরা গেলে দেখবেন কিতা করি, কিতা যে করে কারবার গড়াই নাই আর কি। দিনে দিনে কি আমরা আগাইতেছি না ফিরচাইতে আছি? আব্বা এবার আসল কথায় চলে আসি। নবী কি, নবীজি আমরার যে নবী, ওনার পরে কি আর নবী আছে? উনি নিজেই বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদা, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। এখন সিহন কথা, আবার মন দিয়ে শুনতে হইব, জিগের দেওয়ান যেত না। খুব গভীর খেয়াল করে শুনেন। এখানে আমরা যারা আছি ভাই, মোবাইলগুলো বন্ধ করতে বলছিলাম ভাই। আমি তো অনেক জায়গায় গেছি, এই কারবার তো দেখি নাই। বেশি চালাক হয়ে গেছেন নাকি? আরে বেহাইয়া হুদা বেহাই হই লইব। বেহাইয়ার একটা জাত ফদ আছে না, এটা তো কোনো ফদ হয়ে পড়ে না। হ্যাঁ আমিন বলো, জোরে বলো। তো যেই কথাটা কইতাম লইছিলাম, আমরা নবী কে আর এরপরে আর নবী আসেনিও? সবাই সুন্দর করে হাসায় ওখানে মনে থাকুন, আর নবী আসেনি? তো নবী নাই, কিন্তু মানুষ আইবনি আর কিয়ামত পর্যন্ত মানুষ আসবে না? কি আসবে না? নবী কি আর আসবে? তাহলে মানুষ আইব। তো নবীদের কাজ হইল অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, জাহান্নামী থেকে জান্নাতে পৌঁছাই দেওয়া। তো নবী আর আইতো না, আমরা সকলে মিল্লা স্বীকার করলাম, এটা কথা সত্যই।
নবী যে আর আইতো না এটা আমিও জানি, এটা হুজুরেও জানে, আমরা সকলে এই ব্যাপারে একমত। এই ব্যাপারে একমত না হইলে ইমান থাকতো না, বেঈমান হয়ে যাবো গা মানুষটা। কারণ নবী হলেন খাতামুন নাবিয়িন, উনি শেষ নবী, ওনার পরে আর নবী নাই। এটাই আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ঠিক কিনা কম? তাহলে নবী আর আইতো না, এটা কি একমত সবাই? মানুষ আইবনি, কিয়ামত পর্যন্ত মানুষ আইব। তো নবীর আনা জাহান্নামী বান্দারে জান্নাতি বানাইব, তো নবী আর নাইলে তো আমরারে জান্নাতি বানাইব ওরা। কেউ খাইছিনি তোরা? আমরা যে জাহান্নামে যাই এই কারণে তো যাওয়ান লাগবো, নবী নাই কিতা করা? নবী তো আগের তারারে তো নবী জান্নাত লয়ে গেছে গা, কারণ আমরা নবীও নাই, আমরা বোধহয় আর জান্নাতও যাইতাম পারতাম না। নবী যে আর আইতো না, আমরা নবীটা জানিনি, আমার কথা কেনা জানিনি। তার লাগে নবী যাওয়ানের আগে, দুনিয়াতে বিদায় নেওয়ানের আগে ডাক দিছে, কইও তোমরা? কই ইয়া রাসূলুল্লাহ আমরা তো এখনই আছি। কই শোনো, আমার পরে কইলাম আমার নবী নাই, আমি কইলাম শেষ নবী, মানুষ দোয়াইব, তখন আমার দায়িত্বটা কেডা পালন করব? আমি তোমরা একটা দায়িত্ব দিয়া যাই। কই ইয়া রাসূলুল্লাহ বলেন, কাল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, অর্থাৎ বাপ মরে গেলে গা ফুতাইতে যেমন জাগা জমির মালিক হয়, তোমরা অটোমেটিক আমি আমার ইন্তেকালের পরে ওলামায়ে কেরাম হইবা ওয়ারিস, অর্থাৎ আমি যেই কামটা কইরা গেছি তোমরা এই কামটা করবা, এটা তোমাদের উপরে দায়িত্ব। মারহাবা কইতেন না? এই ওলামায়ে কেরাম হাক্কানি পীর মাশায়েখ, এই ভারতীয় উপমহাদেশে কোনো নবী আসেন নাই। তাইলে আমরা মুসলমান হইলাম কেমনে? এই ভারতীয় উপমহাদেশে সব ছিল হিন্দু, অন্য জাতি, মুসলমান ছিল না। আমরারে মুসলমান বানাইছে কেডা? আমরারে মুসলমান বানাইছে এখানে আল্লাহর অলিরা আগমন করেছে। আল্লাহর অলিরা ইয়া এরপরে এই বিভিন্ন জায়গাত গিয়া আরে বুঝাইয়া এরপরে থাকবো গো হুজুরে, কার বাইত রাখবো? হগলে লুপ্পি করে হুজুরে, হুজুর আমরা বেতাই ভুইয়া বাড়ির তারা কয় আমরা হালানি গেছি রে, তোরা সরকার বাড়িতে হয়ে যাবি গা, আমরা কি ফুচে গেছি গা, আমরা আলগা ঘর আছে না, আমরা ঘর রাহাব। ভুইয়া বাড়ির সরকার বাড়ির তারা কয় আমরা কাম লাগলে হুজুরের লেগে বিল্ডিং করে লাভ। হুজুরে কইছে ও এই ফাট্টাফাটির দরকার নাই, নিরপেক্ষ জায়গায় মসজিদরা লগে দিয়া আমার ছোট্ট একটা ঘর তুললা দিলে এই রে আমার ঘর, এইটার নামে খানকা। সুবহানাল্লাহ কইতেন না? আমি এখনো থাইকা আপনারা যায় দেন চাল দেন, আমার একটা মুড়িদ আছে, তেল আন্দা দিব, চালটি কুদ্দু সিদ্ধ করে দিলে লগে দুইটা আলু দিলে ভর্তা বানাইয়া, ডিমটা যদি আপনার দিতেন মনে করে দেশি মুরগার চাউড়া আমরা ফেসবুক দিয়ে বুনা করে কারো সময় সাইডে দিয়ে ধন্যবাদ সিরা দিয়ে এখানে কী হবো এই কোনো মতে আমরা খাইয়ালাম। এই আপনারা এটা টেনশন করে না, ফাট্টাফাটির দরকার নাই। তখন এই হক্কানি পীর মাশায়েখরা এমনি মানুষ বানাইছেও, ওই নবী যে দায়িত্ব দিয়ে গেছে এই দায়িত্বটা সুবহানাল্লাহ কয় না রে? এটা আফসুস কিটা জানেননি? অক্ষরে সহজ করে বুঝাইয়া কই, আমরার দেশ বাপ যখন মারা যায় ফুতাইতে তখন ওয়ারিশ হয়, এটা উত্তরাধিকার সূত্রে, এটা স্বাভাবিকভাবে হয়। এটা লেখা কেস মামলা লাগে না, বেল দরবারকরণ লাগে না, বাপের যত ফুত এটা অটোমেটিক সরকারের পক্ষ থেকে তাদের নামে বন্টন না ওয়ারিশ নামা চাইয়া তাদের বন্টন অটোমেটিক হইয়া যায়।